হিসেবে ধন্যবাদ দিতে চাই। তিনি আবার এই সুন্দর একটি সুযোগ এবং সহভাগিতা লাভ করার সুযোগ তিনি করে দিয়েছেন, আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। ঠিক এই 1 বছর আগে এই বাড়ির যিনি গৃহকর্ত্রী ছিলেন উনি প্রভৃতি নিয়োজিত হয়েছেন। ওনাদের পরিকল্পনা অনুযায়ী ওনারা চলে যাচ্ছিলেন এখান থেকে, এবং ওনারা সমস্ত ব্যবস্থা করে যখন যাওয়ার মুহূর্তে ওনারা চলে গেছেন এবং ঘুরে আবার বাংলাদেশে আসছেন। এসে ঠিক আবার যাবেন এইভাবে সমস্ত পরিকল্পনা করে একেবারে চলে যাওয়ার মধ্যে সেই সময় কাকিকে আর যাওয়া হলো না। ওনার পরিচয় আপনারা জানেন, সবাই জানেন। উনি আমার কাকির শাশুড়ি ছিলেন। উনি শুধু কাকির শাশুড়ি না, উনি আসলে হচ্ছে আমার বিয়ের পর থেকে, আমার বিয়ে হয় অনেক অনেক অল্প বয়সে, আমার বয়স তখন 16.5। আমার যখন বিয়ে হয় আমি তখন থেকে এই পরিবারের সাথে যুক্ত ছিলাম। উনি আমার মানে আমি বৌমা হিসাবে উনি আমাকে কখনোই দেখেননি, এবং ছেলের বউ এটা চিন্তা করেননি কখনো। খুবই ঘনিষ্ঠ ছিল আমার, খুব মানে আমি কি বলবো, শাশুড়ি বউ। এবং আসলে আমার যত শাশুড়ি ছিল কেউ আমাকে শাশুড়ির মতো করে, আমার মানে শাশুড়ির যে মনোভাব বা শাশুড়ির যে একটা অ্যাটিটিউড বা ওই ধরনের আমি কার কাছ থেকে পাইনি। আমি ওই ধরনেরই ছিলাম এবং আমার সঙ্গে সবাই এরকম ছিল, খুব ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বপূর্ণ ইয়েতে ছিল। উনি এখানে থাকতেন, আমি হাসপাতালে, আমি আমি জানেন মিশনে থাকি, আপনারা জানেন, আমাকে সবসময় আপনারা দেখেছেন। ওনার আমার মনে হয় না কোনো একটা কোনো রকম কোনো কিছুতে যা কিছু মানে উনি হাঁটতে গেলেও আমি, বসতে গেলেও আমি, কাকা আমার কাকা ছিলেন, কাকা থাকলেও উনি সব কিছুর মধ্যে আবার আমাকে টেনে আনতেন। মানে একটা এই ধরনের আমার একটা আন্তরিকতা আমার সঙ্গে ছিল। একটা ছোটোবেলায় চিটাঙে আমার যখন ছোটো ছেলেটা হওয়ার 3 মাস পরে আমি চিটাঙে চলে যাই। আমার হাজব্যান্ড তখন চিটাঙে চাকরি করতো, আমি কিন্তু রাজস্থলীতে চাকরি করতাম, বাঙালহালিয়া রাজস্থলীতে। আমি তখন চিটাঙে ছিলাম, চিটাং থেকে 1 বছর আমি ছিলাম এবং আমরা পাশাপাশি ছিলাম। এই ছোট বাচ্চা আমি ওখানে ফেলে আসতাম, ওনারা দেখতেন। এই বাচ্চা ওনারা বড় করছে, আজকে আমার ছেলের বয়স 30 বছর হয়ে গেছে। সেই কাকি কথা, কাকি মা সবাই যারা ছিলেন আমাদের পাশে পাশে, বিশ্বাসবাবু ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন, আমরা সব এক জায়গায় ছিলাম, মানে এক পরিবারের মতো। তো আসলে আমি অতটুকু কি বলবো, আমার বলার আসলে আমি মানে আমার বলার মতো ইয়ে নাই। যে কোনো প্রয়োজন মানে কি বলবো, রান্না থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয় উনি আমার সাথে শেয়ার করতেন। আর উনি ছিলেন খুব অতিথি পরায়ণ। মানে আমি অতিথি পরায়ণ বলতে আমি দেখেছি 2-1 জন এরকম আছেন আমাদের মধ্যে এখনো, কিন্তু আমি ওনার এটা আমি মানে আমি বুঝাতে পারবো না। উনি কোনো সময় বা কোনো ধরনের কোনো চিন্তা কোনো সময় করে নাই। উনি ব্যস্ত কিংবা ওনার সময় নাই, বা উনি এই ধরনের কোনো বিয়ে, একজন অতিথি বাসায় আসলে উনি মনে করতেন ঈশ্বরের আশীর্বাদ। ইয়েস। মানে এটা আমি ওনার কাছ থেকে আমি শিখেছি, আমি ওনার কাছ থেকে পেয়েছি। আমি যদি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম বা কোনো, কিন্তু আমি ওনার মধ্যে আমি দেখেছি সেই জিনিসটা, এবং উনি আমাকে বুঝাতেন, বলতেন। আমি খুব মানে ফ্রেন্ডলি ছিলাম ওনার সাথে। আমি যদি খাওয়ার পরে দুপুরবেলা একটু গল্প করতাম, একটু বিছানা শুতাম, উনি খুব খুশি হতেন। উনি চাইতেন আমি কিন্তু আমার তো আমি চাকরি করতাম, সবসময় থাকতাম না। আর ওনার ঘরে অনুষ্ঠান মানে সব সময়, মানে কি বলবো, লাগাতার অনুষ্ঠান। একটা মানে মাস আমার মনে হয় না, একটা মাস যদি কোনো রকমে গ্যাপ যায় তারপরের মাসে উনি আর থাকতে পারেন না। উনি মানুষজন ডাকবেন, খাবেন, খাওয়াবেন। আর এই মিনু 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 আমি পারবো কি পারবো না এটা না, এটা চিন্তা না, খুবই মানে কি বলবো এই গুণটা ওনার। আর ধৈর্য, আমি দেখেছি আমি দেখেছি কাকুর সঙ্গে বা কাকুর অনেক সময় অনেক ধরনের ব্যবহার, বা কিন্তু সেই ধৈর্য, মহিলার যে ধৈর্য ছিল, ওনারা জানেন, ওনারা দেখেছেন, সবাই জানেন, বলতে পারবেন এত ধৈর্য। আমি সেই গুণগুলোর কথা আমি আমি ওনার কাছ থেকে শিখেছি। সব কিছু ওনার কাছ থেকে কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষকে আতিথ্যতা করতে হয়, কিভাবে মানে ধৈর্য নিয়ে এই একটা পরিবারকে ধরে রাখতে হয়। অনেক ঘটনা আছে যেগুলো অনেক পার্সোনাল, অনেক ব্যক্তিগত। আসলে আমি আপনাদেরকে বলতে পারবো না, এবং আমার বলা উচিত হবে না। তবে আমি দেখেছি, আমি অনেক কাছ থেকে যেখানে উনি
কাকুর সাথে শেয়ার করতো না, সেগুলো আমার সাথে শেয়ার করতো।